প্রেম শুরু হতে না হতেই শ্যামলী আর অনিকেতের সম্পর্কের কথা জেনে গেল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনন্যাকে বাড়িতে দিতে যায় অনিকেত। অনিকেত অনন্যার মন খারাপ দেখে তাকে বোঝায়, বলে আমারও তো রিলেশন কেটে গেছে, কিন্তু আমি কি ভেঙে পড়েছি? আমি তো নিজের মতোই এগিয়ে চলার চেষ্টা করছি। তুমিও নিজেকে নিজের মতো গুছিয়ে নাও। আর দেখো, তোমার পাশে এমনই একজন রয়েছে, তুমি হয়তো তাকে খেয়াল করছো না। সে হয়তো তোমাকে খুব ভালোবাসে, তোমাকে ভালো রাখবে, তুমি শুধু তাকে খুঁজে নাও। আর তার উপরের দিকটা দেখে কখনোই বিচার করো না। তাকে দেখে যেরকম মনে হচ্ছে সে হয়তো সেরকম নয়। সে হয়তো মানুষ হিসেবে ভালো, তোমাকে হয়তো খুব ভালো রাখবে। তাই বলছি, তুমি তোমার ভালোবাসার মানুষকে ঠিকই পাবে। সে তোমার আশেপাশেই রয়েছে। এই সব কথা অনিকেতের মুখে শুনে অনন্যার মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। অনিকেত যখন ওখান থেকে চলে যায়, অনন্যা মনে মনে ভাবে যে অনিকেত আমাকে কি বলতে চাইলো। এইসব ভাবতে থাকে অনন্যা। এদিকে শ্যামলী আর অনিকেতের মা অপেক্ষা করতে থাকে অনিকেতের জন্য। অনিকেত যখন বাড়ি ফিরে আসে, দেখে তার হাতে আরে গোটা কাটা ছেঁড়ার দাগ। তখনই অনিকেতের মা বলে যে আমি তোর হাতে মলম লাগিয়ে দিচ্ছি। অনিকেত বললে যে না, কোনো কিছু করার দরকার নেই। কিন্তু শ্যামলী সবটা দেখেও কোনোভাবেই অনিকেতকে বুঝতে দেয় না যে সে তার দিকেও খেয়াল করেছে। অনিকেত মনে মনে ভাবে যে শ্যামলী এতটাই পাল্টে গেছে, আমার হাতে কাটা ছেঁড়া রয়েছে, তবু একবারও জিজ্ঞাসা করলো কি করে হয়েছে। মামুনি যখন অনিকেতকে জিজ্ঞাসা করে যে কি করে হয়েছে, তখন অনিকেত বলে যে আমি পড়ে গিয়েছিলাম, সেই জন্যই হয়েছে। এরপরেই অনিকেত খেতে বসে। শ্যামলী তাকে খাবার দিয়ে চলে যায়। অনিকেত বলে যে আমাকে খাবার দিয়ে দাঁড়িয়ে থাকারও প্রয়োজন মনে করলো না, আমার প্রতি আর কোনোই ভালোবাসা নেই তাহলে। এদিকে শ্যামলী ভাবে যে অনিকেতকে সে বুঝতে দেবে না যে তার প্রতি সে এখনো দুর্বল। এর পরের দিনে শ্যামলী অফিসে গিয়ে হাজির হয়। অনন্যা এসে হাজির হয় শ্যামলীর কাছে। শ্যামলীকে বলে যে আমি একটা কথা বলতে চাই। শ্যামলী জিজ্ঞাসা করে, তখন অনন্যা বলে যে আমি অনিকেতের প্রতি একটা কোনো কিছু ফিল করছি। মনে হয় আমি অনিকেতকে ভালোবেসে ফেলেছি। আমি যখন ওকে পছন্দ করতাম, কিন্তু ওকে বলতে পারিনি, কারণ ওর লাইফে ছিল অহনা, তাই আমি বলতে পারিনি। অনন্যার মুখে এই কথাটা শুনেই শ্যামলীর চোখে জল চলে আসে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। বলে ঠিক আছে ম্যাডাম, আমি বলবো। অনিকেত স্যারের বিষয়ে আমি তো অনেক কিছুই জানি, কিন্তু উনি ভালোবাসার ক্ষেত্রে অনেক দুঃখ পেয়েছে, তাই উনি ভেঙে পড়েছেন। আমি ওনাকে বোঝাবো আর আপনার বিষয়েও কথা বলবো। এরপর অনন্যা ওখান থেকে চলে যায়। শ্যামলীর মন খারাপ দেখে মন্দার জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু শ্যামলী মন্দারকে কোনো কিছুই বলে না। এদিকে আগামীতে দেখানো হয় যে অনন্যা এসে হাজির হয় অনিকেতের বাড়িতে। জোড়া বাড়িতে এসে সে অনিকেতের সাথে তার বাবা মায়ের ছবি দেখে। সেটা দেখেই অনন্যা অবাক হয়ে যায়। শ্যামলীকে কিছু জিজ্ঞাসা করতে যাওয়ার আগেই শ্যামলী বলে যে আমি জানি ম্যাডাম, আপনি আমাকে কি জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, স্যারই আমার হাজব্যান্ড। এই কথাটা শুনেই অনন্যা অবাক হয়ে যায়। সো বন্ধুরা, অনন্যা যে অনিকেতকে ভালোবেসে ফেলেছে, এবার কি অনন্যা সত্যিটা জানার পর সরে যাবে, না অনন্যা অহনার মতোই অনিকেতের ঘাড়ে চেপে বসবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।